হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি গোপালের জন্য কি কি গয়নাগাটি কেনাকাটা করেছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, প্রথমে এই হারটা দেখাচ্ছি। এটা হচ্ছে বড় গোপুর মানে কেশব মহারাজের হার। আমি কেশব বলে রাখি, আমি মহারাজও বলি তার সাথে সাথে। তো এটা কেশবের জন্য, এটা কেশবের সাথে সাথে কিন্তু এটা মা লক্ষ্মী পড়তে পারবে এবং রাধারানীও পড়তে পারবে, কিন্তু মা লক্ষ্মী যখন পড়বে তখন এই টার্সেলটাকে একটুখানি ছোট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাছাড়া এটা মা লক্ষ্মীরও হবে, রাধারানীরও হবে এবং গোপু সোনারও হয়ে যাবে। তো এইটা হয়ে গেল বড় গোপুর মানে আমার কেশব মহারাজের। তারপরে হচ্ছে এটা তার পরের জনের গৌর নিতাই। গৌর এবং নিতাই দুজনেরই কিন্তু একই রকম সাইজ লাগে, ঠিক আছে? এটা হয়ে যাবে, বাট একটু গৌড়ের একটুখানি ছোট লাগবে একটুখানি, কিন্তু না হলেও অসুবিধা নেই, এটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে মা লক্ষ্মীর, এটা মা লক্ষ্মীর জন্য। কারণ যখন আমি নিই না তখন সবার জন্যই নিই, কারণ একজনের জন্য যেমন নেবো আর একজনের জন্য নেবো না, ওদেরও তো মন খারাপ হয়, তাই না? নিজের ছেলে মেয়েদের জন্য নিলে তো সবার জন্যই নিতে হয়, সেরকমই। তো এই দেখো, এই আর একটা চোকান নিয়েছি, এটাও সবাই পড়তে পারবে, তো সেই হিসাবেই নিয়েছি। আমি যেটাই নিয়েছি মানে মোটামুটি সবাই পড়তে পারবে। আর এই একটা এরকম টাইপের হার নিয়েছি, মানে এটাকে কি বলে আমি ঠিক জানি না, তিনটে থাকে, সীতাহার টাইপের, সীতাহারই মনে হয় বলে, আমি জানি না, জানলে একটু কমেন্ট করো। এই যে এই একটা নিয়েছি, এটাও আমাদের তিনজন পড়তে পারবে, ঠিক আছে? গৌর নিতাই পড়তে পারবে, সাথে সাথে আবার তোমার হচ্ছে কি আমার ছোট্ট, যার নাম হচ্ছে পুচু, সেও পড়তে পারবে এবং আমার নীলমাধবও পড়তে পারবে। ঠিক আছে, তিনজন না চারজন পড়তে পারবে। তবে আমার ছোট্ট পুচুর একটু বড় হবে এটা, তবে ওদের তিনজনের বেশি ভালো হবে। এরকম সেম আর একটাও নিয়েছি, এই যে এরকম সেম আর একটাও নিয়েছি, এটা দু থাকের আছে। তারপরে নিয়েছি এই দেখো কোমর বিছে, এটা হচ্ছে রাধারানীর জন্য কোমর বিছে। তো এই দেখো, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, পায়ের জিনিস তো আর গলায় পরানো যায় না, তো যাই হোক সেই কারণে আমি একটু বেশি বেশি নিয়েছি। এই দেখো, এইটা অ্যাকচুয়ালি কিন্তু পায়ের নুপুর, ঠিক আছে? যে যে পায়ের নুপুর করে না, অনেকে গলার হার হিসাবেও পরাতে পারে। তো পায়ে ঠেকিয়ে তো আমি আর গলায় পরাতে পারবো না, তো যে কোনো, আমি এরকম অনেকগুলোই কিনেছি, যে কোনো এক জোড়া পায়ের নুপুর করাবো আর বাদ বাকিটা আমি গলার হার করাবো। এই দেখো, এই দেখো, এই আর একটা নিয়েছি। এইগুলো আর একটা জিনিস বলে রাখি, সব সময় তো অনেক গয়না কেনা সম্ভব হয় না। তো আমি যেরকম গয়না কিনি, অনেকেই কমেন্টে বলো যে দিদি এত গয়না কোথা থেকে কেনো, আমি কিনি কিন্তু গড়ানঘাটা থেকে গয়না, ঠিক আছে? আর গড়ানঘাটের ওই গয়নাগুলো খুব ভালো হয়। তবে এইবারে প্রচণ্ড দাম বেড়ে গেছে গড়ানঘাটাতে, তো বেশি গয়না আমি নিতে পারিনি, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বললাম। প্রচণ্ড গয়নার দাম বেড়ে গেছে, যেহেতু ফুটের দোকানগুলো উঠে গেছে, তো সেই কারণে একটু দাম বেশি বেড়ে গেছে। তো এই দেখো, এই আর একটা নিয়েছি, এটাও তোমরা পায়ের নুপুর হিসাবে পরাতে পারো বা গলার হার হিসাবে পরাতে পারো বা মানটিকা হিসাবে পরাতে পারবে এটাকে। মানে সাইড মানটিকা মানে এরকমভাবে দুটোকে একসাথে নিয়ে পরানো যায়, যেরকম আমি পরাই, আমি কানের টানা হিসাবেও পরাই। যখন আমি এটা গলার হার করব তখন আমি গলার হার হিসাবে ইউজ করতে পারবো, নাকের হিসাবে ইউজ করতে পারবো এবং মাথার মানটিকা বা কানের টানা সব রকম ইউজ করতে পারবো, কিন্তু পায়ের নুপুর করে দিলে তখন তো আর ইউজ করতে পারবো না। তো পায়ের নুপুর যে কোনো এক জোড়া রাখবো, বাদ বাকি সব হার বা এরকম হিসাবে পরাতে পারবো। তো এইটা সেট আর একটাও নিয়েছি, এই যে দুটো নিয়েছি। আমার যখনই নিই না ব্যাকআপে আর একটা রাখতে হয়, কেন বলো তো? কারণ গোপুরা যদি হারিয়ে দেয়, সেই কারণে। গোপুরা তো হারায় না, হারাই আমরা, কিন্তু তা হলেও আমরাই হয়তো রাখি, খুঁজে পাই না, তো সেই কারণে। এই দেখো, এই আর একটা নিয়েছি, এটা কোমর বিছে হিসাবে নিয়েছি। আমার যেই গোপুর হবে সেই গোপুর পরাবো, আপাতত আমি রূপোর ওদের বানাতে পারিনি বলে সেই কারণে এরকম টাইপেরই নিয়ে নিয়েছি। এই দেখো, এরকম আমি কোমর বিছে তিনটে নিয়েছি, কারণ কেশব বা বাদ বাকি আমার গোপুরা যখন পরবে জামা, তার সাথে পরাতে পারবো বলে, সেই কারণে। মা লক্ষ্মীরও হবে, সাথে সাথে রাধারানীরও হবে, আমি সবার গয়নাই সবাইকে পরাই, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই যে আলাদা আলাদাভাবে সবার গয়না রাখা হয়, না, আমি সব একসাথেই রাখি, সব মানে পরাই, সবাইকেই একই রকম পরাই। আর এই দেখো, এই ছোট ছোট চুড়ি দুটো যার হবে তার, এই চুড়িগুলো কেন নিইনি বলো তো? এটা নিতে পারতাম, কিন্তু এটা কালারটা না থাকবে না, জানো তো, তো সেই কারণে আমি এক জোড়াই খালি নিয়ে দেখলাম, যদি কালার ভালো থাকে তো পরে যখন যাব তখন এরকম আরও নিয়ে নেবো, সেই কারণে দুটো নিলাম। আর তাছাড়া আমার এই চুড়িটা খুব একটা পছন্দ হয়নি, কারণ খুব ট্যাপ ট্যাপ করছে, খুব নরম, কিন্তু দেখতে সুন্দর বলে তাই নিলাম।
এমনি দাম কমের মধ্যে তোমরা যদি দেখতে সুন্দর এরকম নিতে চাও তাহলে নিতেই পারো, ওখানে এরকম অনেক রকম ডিজাইনের রয়েছে। চুড়ি নানা রকম রয়েছে, তবে চুড়ির প্রচন্ড দাম বেড়ে গেছে। আমি যখন আগের বারে মা লক্ষ্মীর কঙ্কনগুলো নিয়েছিলাম তখন দামটা অনেক কম ছিল, কিন্তু এখন বিশাল দাম, তো সেই কারণে আমি নিতে পারিনি। এই দেখো, এই যে এটা বৃন্দাবনী প্যাটার্নের, এটা মাথার মুকুট নিয়েছি, এটা কেশবের জন্য নিয়েছি, কারণ আমার বাদ বাকি গোপালদের এগুলো হবে না, এটা কেশবেরই শুধু হবে, তো কেশবের জন্য এটা নিয়েছি। কেশবেরও হবে, এটা রাধারানীরও হবে, তবে কেশবের জন্যই নিয়েছি, ওদের ও পরবে। এইটা নিয়েছি রাধারানীর জন্য, কিন্তু এটা রাধারানীও পরতে পারবে আর মা লক্ষ্মীও পরতে পারবে, তো দুজনের জন্যই ইউজ করবো এটা। আর এই বাসিটা তো আগের ছিলই, এইটা হচ্ছে আমার দাদার। এই যে এইগুলো আমার দাদা নিয়েছে, আমার মতনই এরকম এরকম নিয়েছে কোমর বিছি, আর এই যে কানের নিয়েছে। এই কটা জিনিসই নিয়েছি আমি এবারে, আর কিছু নিতে পারিনি, নেওয়ার ইচ্ছা ছিল তবে নিতে পারিনি, এই কটা জিনিসই নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার জন্মাষ্টমীর গোপালদের কেনাকাটা। তোমরাও কিন্তু কমেন্টে জানিও তোমরা কিরকম কি সবাই কেনাকাটা করলে না করলে।